এতদিন যা কর্তব্য করেছি করেছি, আর না, আজ থেকে আমি আমার সমস্ত কর্তব্য অস্বীকার করছি স্যার। আমি দাঁড়াতে বলেছি মোহর। কি হয়েছিল সেটা আমার জানা দরকার। স্যার, আপনারা কিন্তু সই ছিল, আপনার ক্লাস, আপনার সাবজেক্টের পরীক্ষা, আপনার সই ছাড়া তো এমন সিদ্ধান্ত কেউ নিতে পারে না। আর শিওর মোহর যে ওখানে আমার সই ছিল? অন্তত থাকার কথা। সবটা জেনে গেলে চলবে না, আর সবটা তুমি জেনে যাওনি। আর তোমাকে যখন ওয়েট করতে বলা হয়েছে তুমি ওয়েট করবে, এসো আবার সঙ্গে। না স্যার, আমি এমনিতেই কাল চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? অদিতি ম্যাম ফিরে যাচ্ছে, আর ম্যামের সাথে আমিও চলে যাচ্ছি। আমি আমার পুরনো কলেজে গিয়ে ভর্তি হব। আর সরি ফর এভরিথিং স্যার, আমার জন্য আপনাদের অনেক অসুবিধা হয়েছে। আশা করি কাল থেকে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আসছি। মোহর, সত্যি যদি তুমি প্রতিবাদ করতে চাও, আর এটা যদি তোমার জীবনের ব্রত হয়ে থাকে, তাহলে শুধু কাছের মানুষ এবং পাশের মানুষ বিপদে পড়লেই যে প্রতিবাদ করতে হবে তা নয়, নিজে বিপদে পড়লেও তার প্রতিবাদ করতে জানতে হয়। যে নিজের ওপর হওয়া অন্যায় প্রতিবাদ করতে পারে না, সে অন্যের ওপর হওয়া অন্যায় প্রতিবাদ করবে কিভাবে? সে তো বিফল হবে। তাছাড়া তুমি যখন চিটিং করোনি তখন তুমি সেই দায়ভার নেবে কেন? ভাই, ইনফ্যাক্ট আমি যে পেপারটা বানিয়েছি সেটাকে চিটিং করা সম্ভব নয়, অসম্ভব। সেই সত্যিটুকু আমারও জানানোর দায়বদ্ধতা আছে। তুমি একা সৎ আর এই পৃথিবীতে বাকি সবাই অসৎ, এটা ভাবার কোনো কারণ নেই। এসো আমার সঙ্গে। এই মোহর, স্যার যখন বলছেন তুই চল না, তুই তো চিটিং করিসনি। দেখ মোহর, তুই তো চলেই যাবি, কিন্তু ওরা তোকে যে অপমান দিচ্ছে, সেই এত বড় অপমানটা তুই কেন অ্যাকসেপ্ট করবি? ওদের কথা উইথড্র করতে হবে, আর ওদের এটাও বলতে হবে তুই ক্লাসরুমে কিভাবে ডিসিপ্লিন ভঙ্গ করেছিস। আর স্যার তো আমাদের খাতা দেখছেন, স্যারকে ডিসাইড করতে দে। আমি বলছি মোহর, তুই আমার সাথে চল। আমি তোমায় ডাকছি মোহন, বারবার বলার অভ্যাস আমার নেই।